দেখতে কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কচি ওল ডাঁটা নিয়ে চলে এসেছি। চিংড়ি নারকল দিয়ে ওল ডাঁটা রান্না করব। বাড়িতে আমি অন্যভাবে ওল ডাঁটাটা রান্না করি, আলাদা রকমের মশলা ব্যবহার করি, খেতে এতটাই সুস্বাদু হয়। দুপুরবেলা এটি পাতে থাকলে মাছ মাংস আছে কিনা সেটারও কেউ খোঁজ করবে না, খেতে এতটাই সুস্বাদু হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমাদের গাছের নারকল শেষ হয়ে গেছে, বাজার থেকে একটা নারকল কিনে নিয়ে এসেছে। নারকলটা কিন্তু বেশ বড়। চিংড়িগুলো আগে কেটে কুটে পরিষ্কার করে নেব। চিংড়িগুলো কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়েই উনুনের পাড়ে ফিরছি। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। ওলের ডাঁটাগুলো আগে কেটে নেব। ওলের ডাঁটা রান্না করার জন্য কচি দেখে ওলের ডাঁটা নিতে হবে, তবেই তো খেতে সুস্বাদু হবে। ওলের ডাঁটাগুলো কাটা হয়ে গেল, এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। ওলের ডাঁটা ভাপানোর জন্য কড়াইতে অল্প করে জল দিয়ে নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদ জল ফুটতে শুরু করেছে, কেটে রাখা ওলের ডাঁটা দিয়ে দেব। চাপা দিয়ে ঢেকে দিলাম। নারকেলের ভেতরটা দেখুন কত সুন্দর। গোটা নারকেল কিন্তু লাগছে না, আধখানা নারকেল হলেই হয়ে যাবে। কচু ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিলাম। গোটা মৌরি, গোটা জিরে, 4টে এলাচ, একটু ভেজে নিলাম। অনেকেই হয়তো ভাবছেন ওলের ডাঁটা এবার মৌরি এলাচ। মৌরি এলাচের সুন্দর একটা ফ্লেভার আছে, থাকলে খেতে ভালো লাগবে। এক চামচ মতো পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ মগজদানা, 4টে কাঁচা লঙ্কা,
রান্নার জন্য আধখানা নারকেল রেখেছিলাম, তার অর্ধেকটা বেটে নেব। সরষের তেল, চিনেবাদাম, আধখানার অর্ধেকটা তো বেটে নিলাম, আর অর্ধেকটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করা নারকেল, নারকেল চিনেবাদাম দিলাম। কখনো চিংড়ি, কখনো নারকেল চিনেবাদাম চেঁচে বা কখনো চিংড়ি, কখনো ভাজা নারকেল চিনেবাদাম মুখে পড়লে খেতে ভালো লাগবে। ফোড়নে দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়ন থেকে বেশ ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। মিনিট খানিক নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। নারকেল বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। নারকেল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। পাই দিয়ে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চিংড়ি ভেজে দেব না, কাঁচা চিংড়ি মশলার সঙ্গে কষিয়ে নেব। চিংড়ি মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিন। ভাপিয়ে রাখা ওলের ডাঁটা দিয়ে দেব। ভেজে রাখা বাদাম, নারকেল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, চাপা দিয়ে ঢেকে দেব। প্রচন্ড হাওয়া বইছে, দেখে মনে হচ্ছে গাছপালা ভেঙে যাবে। চারিদিকটা দেখুন কেমন অন্ধকার হয়ে গেছে। প্রচন্ড গতিতে ঝড় বয়ে গেল। যা ভয় করছিল, এমনিতেই ফাঁকা জায়গা, ঝড় দেখলে আমার ভীষণ ভয় করে। 6 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। শুকনো খোলায় ভাজা মশলা করে রেখেছিলাম, দিয়ে দেব। নারকেল চিংড়ি দিয়ে ওলের ডাঁটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ আর আপনাদেরকে খেয়ে বলতে পারলাম না রান্নাটা কেমন হয়েছে। আবারও আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন ঝড় বৃষ্টি উঠে আসতে পারে। তবে বাড়িতে ওলের ডাঁটা এভাবেই রান্না করি, খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারাও একদিন এভাবে ট্রাই করে দেখুন। খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।